গুড মর্নিং বন্ধুরা, তৃপ্তিস ক্রিয়েশনে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। দেখো আজকের দিনটা শুরু করেছি কি দিয়ে। কালকে মায়ের বাড়ি গেছিলাম, সেখানে রাইস মাংস রান্না হয়েছিল, রাত্রিরে আমরা ওখানেই খেয়েছি। আর একটু বেঁচে ছিল যেটুকু মা আমাকে আর ভাইকে ভাগ করে দিয়েছে। আমাকে কন্টেনারে করে দিয়ে দিয়েছিল সকালে খাওয়ার জন্য। ওখানে ডিম সিদ্ধ আছে, আর এটা হচ্ছে বিরিয়ানি, যেটা আমার বর অফিস থেকে এনেছিল, কেউ দিয়েছিল হয়তো কারোর জন্মদিন পারপাস। তো এখানে চিকেন বিরিয়ানি ছিল, সেটা এক কন্টেনার এনেছিল। সেটার অর্ধেকটা ভাইয়ের বউকে দিয়েছি, আর অর্ধেকটা আমি ছেলের জন্য নিয়ে এসেছি, যেটা আজকে আমাদের সকালের জলখাবারে হয়ে যাবে। আমি খাবো বিরিয়ানি, আর আমি খাবো হচ্ছে রাইস, আর ছেলে খাবে হচ্ছে বিরিয়ানি। দুটো গরম করে দুটো আলাদা আলাদা প্লেটে করে নিয়ে চলে এসেছি। আর এখানে খাওয়া দাওয়ার পরে এখানে জানলাটা খুলে নিচ্ছি, এবার কাজে হাত দেবো। আসলে সকাল সকাল তো আমি কাজ করি না, তো এখন সব কাজ আমাকে করতে হবে পরপর পরপর। চলো দেখতে থাকো। আজকের ওয়েদারটা একদম ম্যাজম্যাজে। ভোর রাতে অনেক বৃষ্টি হয়েছিল, সেই জন্য আজকে রোদ ওঠেনি। কাজ করতে করতে ভাতও বসিয়ে দিয়েছিলাম, ভাতটা ফুটেও গেছে। আজকে 2 ভাগের ভাত হবে, এইখানে একটা গরম ভাত বসিয়েছি, সেটা নামাবো। তারপরে কালকের কিছু ভাত বেঁচে গেছিলো, সেটাকেও আবার জল দিয়ে গরম করবো। আর আজকে হবে সয়াবিন রান্না, তো সয়াবিনটাই সেদ্ধ বসাচ্ছি এখানে। আর কালকের কিছু তরকারি বেঁচে গেছিলো, কালকে আসলে দুপুরে আমার বর খেতে আসেনি কাছ থেকে, তো সেই তরকারিগুলো বেঁচে গেছিলো। আর রাত্রিরেও তো আমরা মায়ের বাড়িতে খেয়েছি, তো সেগুলো ওঠেও নি, সেগুলোও রয়েছে। আর আজকে তাই শুধু সয়াবিন বানাবো, একবারে হয়ে যাবে ওগুলোর সাথে। এই যে আবার ভাত গরম বসিয়ে দিয়েছি এই হাঁড়িতে করে। সয়াবিনটাও দিয়ে দিলাম, এবার সেদ্ধ হোক, তারপরে সয়াবিনের তরকারিটাও হবে। রান্নাটা স্নান করার পরে পুজো টুজো দিয়েই করব। এগুলো বসিয়ে দিলাম, আসলে সকাল সকাল বাসি কাপড় ছাড়া হয়ে গেছে, তো এগুলো আমি করে নিলাম। তারপরে স্নান করে পুজো দিয়ে তারপরে রান্না করব। আর এই দেখো আমার জায়ের ছেলে এসছে, আমার ছেলের সাথে খেলছে একসাথে ওরা। খুব দুষ্টু, ভীষণ দুষ্টু, দুজনেই দুষ্টু। আমারটা একা থাকলে বোঝা যায় না ঘরে, কিন্তু দুটো যখন একসাথে হয় বোঝা যায় যে কে কাকে দুষ্টু বলছে। আর এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে। দেখো এবারে বৃহস্পতিবারে ফুল আনার সময় আম পাতা আনেনি, তো গাছ থেকে বেড়ে আম পাতাটা দেওয়া হয়েছিল। আম পাতাটা বিশাল বড় হয়ে গেছে আমার ঘট আনতেছে। এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি, স্নান করে পুজো দিয়ে। আর রান্নাটা করে নিই, চলো।
অনেকক্ষণ পরে আর ক্যামেরার সামনে এলাম, এতক্ষণ কাজ করছিলাম, তবে সামনে এসে কথা বলার সময় পাইনি আজকে সকাল থেকে। আর স্নান অনেকক্ষণ হয়ে গেছে, একেবারে রান্না ঠান্না করে তবে মাথা আঁচড়ে সিঁদুর পরে একটু ক্যামেরার সামনে এলাম। তো চলো এখন খাওয়া দাওয়া করব, দেখতে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার অনেকক্ষণ পর এলাম ক্যামেরার সামনে। এই সবে এসে বসলাম কাজ সেরে। আমাদের যেহেতু ট্যাঙ্কি নেই, সেই খাওয়ার পরে তো বাসন বেরিয়েছিল, রান্নার বাসন ছিল, সেগুলো 5টায় জল এলো, সেগুলো এখন মাজলাম, গ্যাস পুছলাম, গা ধুলাম, সন্ধে দিলাম, এতগুলো কাজ করে সবে এসে এখন একটু বসেছি। এরপরে আরও কাজ আছে। আজকে শনিবার, আন্টি আসবে না, আমি পড়াতে বসবো, এখন ছেলেকে টিফিন করে দেবো, প্রচুর কাজ। তো ভাবলাম একটুখানি বসি ক্যামেরার সামনে, একটুখানি আপডেট দিই। সেই তখন একটা ছোট্ট ক্লিপ নেওয়া হয়েছিল খাবারের, ব্যাস। তারপরে আমার বর আবার ডিউটি চলে গেছে, আর এখন আমি আর ছেলে ঘরে। এখন ছেলের যেহেতু পরীক্ষা, ছেলে এখন স্কুল যাচ্ছে না, 1 তারিখ থেকে দিয়ে পরীক্ষা, তো স্কুল এখন ছুটি রয়েছে, আর কমই যাচ্ছে, বাচ্চারাও কম যাচ্ছে, তো আমার ছেলেও কমই যাচ্ছে। আর বর কাজে যাচ্ছে, দুপুরে এলো, খেলো, আবার গেল 5টা 5:30 নাগাদ। আর আমি কাজ টাজ করে এখন এসে বসলাম একটু। আমাদের তো টাইমে জল দেয়, তো 3 টাইম জল দেয়। হচ্ছে সকালে দেয় 6টা থেকে 9টা অবধি, আর দেয় দুপুরে হচ্ছে 11:30 থেকে 2টো, 1:30, 2টো অবধি দেয়, আর বিকালে দেয় 5টা থেকে 6টা। তো এই তিন টাইমের মধ্যে আমাদের কাজ করে নিতে হয়। আর আমি খুব সংসারী, যার জন্য আমি সকালবেলার জলটায় কাজ করতে পারি না। তোমরাই বুঝে নাও, মানে নিজের বদনাম নিজের মুখে করতে অত ভালো লাগে না, বুঝে নাও। মানে তা আমি 11:30টার জলে কাজ করি, রান্না করি, আবার খাই, তাই আবার তারপরে 5টার জলে কাজ করি, করে এই এখন একটু রিল্যাক্সে বসেছি। আবার আধা ঘন্টা পর উঠে আবার কাজ আছে। তো চলো দেখতে থাকো। দেখো ছেলে কি নিয়ে এসছে, ইয়াম্মি ইয়াম্মি। বাবা কাজে যাওয়ার সময় 20 টাকা দিয়ে গেছে সন্ধ্যাবেলায় খাওয়ার জন্য। আমার জন্য 10 টাকার চানা নিয়ে এসছে, ওর জন্য 10 টাকার চানা নিয়ে এসছে, একা একা গিয়ে নিয়ে এসছে। চলো খেয়ে নি চানাটা, হেভি টেস্টি। কি হচ্ছে দেখি? রান্না হচ্ছে, ভাজাভুজি হচ্ছে, এই যে রেসিপি মেকার, আর এই যে রাধুনি হেল্পিং হ্যান্ড। আর ওই যে আমাদের টেস্ট করে বলবে কেমন হয়েছে। দারুন। দেখতেই তো পেলে, মায়ের বাড়ি গেছিলাম, সেখানে গিয়ে চা পকোড়া এসব খাওয়া হয়েছে। ভাই বানিয়েছিল, নিত্যদিন নতুন নতুন রেসিপি বানায়, আর আমি খেয়ে সেগুলোকে হেল্প করি। বাড়ি এসে আমার রুটি করা হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর বিছনাও হয়ে গেছে। তো আজকের মতন এই পর্যন্তই, কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত টাটা।